মুসলমান ভাইরা আমার, কত সন্তানকে কত রাস্তায় পাঠাইতেছ। বাপ মা কত সন্তানকে ইঞ্জিনিয়ার বানায়, ডাক্তার বানায়, আরো কত কিছু বানায়, কিন্তু একজন জননীর কথা বন্ধু স্মৃতিতে আর ভোলা যায় না। ওই মা তিনটা সন্তানকে ডাক দিয়ে বলে, বাবা রে, তোদের তিনটা সন্তানকে যদি আল্লাহর রাস্তায় শহীদ করে বানাইতে পারি, আল্লাহর কাছে আমি জবাব দিতে পারবো। আল্লাহর কাছে গিয়া বলবো, আল্লাহ আমার তিনটা সন্তান তুমি দিছো, তিনটা সন্তান তোমার রাস্তা আমি ব্যয় করে আসছি। ও মুসলমান, বড় সন্তানকে পাঠায় দিছে, যুদ্ধ কইরা মায়ের সামনে লাশ ফিরে আসছে, কিন্তু ছোট সন্তান তার মায়ের সামনে এসে দেখে মা চোখের থেকে একটা ফোঁটা পানি ছড়াই না, একটা ফোঁটা চোখের থেকে পানি ছড়ে না। ওই মায়ের ছোট সন্তান হাফেজ জুবাইর ডাক দিয়ে বলে, মা গো, ও মা গো, তুমি কেন কাঁদো না মা? কিসের জন্য তুমি কাঁদতেছো না? তোমার সন্তান তো লাশ। মা ওই সময় ডাক দিয়ে বলে, জুবাইর রে, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। ও বাবা, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে মৃত বলতে নাই। আমার বড় সন্তান ইসলামকে জিন্দা করার জন্য জীবনটা দিয়া দিছে। ও বাবা, আমার সন্তানের লাশ হয়তো আমার সামনে, কিন্তু ওই সন্তান একটু পরে আল্লাহ পাকের মেহমান হবে জান্নাতুল ফিরদাউসে। বলেন সুবহানাল্লাহ। আমি কাঁদি না এই জন্য, আমার সন্তান মরে গিয়েও আমার সন্তান লাশ হয়েও অমর হয়ে থাকবে। মুসলমান ভাইরা আমার, দ্বিতীয় সন্তানকে উদ্বুদ্ধ করে মা পাঠায় দিছে যুদ্ধের ময়দানে। ওই দ্বিতীয় সন্তান লাশ হয়ে মায়ের সামনে যখন হাজির হয়ে গেছে, জনম দুঃখিনী মা সন্তানের দিকে তাকায় দেখে সন্তানের হাত একদিকে, পা আর একদিকে, মুখগুলো ক্ষত বিক্ষত চেহারা হয়ে গেছে। মা তো আর সহ্য করতে পারে না, চোখের থেকে পানি ঝরাইতেছে, মা সহ্য করতে পারে না। ছোট সন্তান জুবাইর আজও আয়েশা বলতেছে, মা গো, ও মা, বড় সন্তান ইন্তেকালের সময় তো তুমি কান্নাকাটি করো নাই মা গো, তুমি আজকে মেজো সন্তানের জন্য কেন কাঁদতেছো? তোমার কি কষ্ট লাগতেছে? মা ডাক দিয়ে বলে, বাবা রে, এই সন্তানের মহব্বত আর ভালোবাসার কারণে আমি কাঁদি না, আমি একটা কারণে কাঁদতেছি রে বাবা। এই কারণে আমি কাঁদি, আমার এই সন্তান আজকে জান্নাতের মেহমান, কিন্তু আমি মা এত অসহায়, এত দরিদ্র, আজকে আমার এই সন্তানকে জান্নাতে যাবে একটু পরে, কিন্তু পুরাতন কাপড় আমি বিদায় করতে পারবো না। কারণ বাবা রে, আমি তোর মা, আমার কাছে এই সন্তানকে নতুন কাফন পরানোর মতো টাকা আমি মায়ের কাছে না। বাবা রে, ওই একটা কারণ আমি কাঁদতেছি, আল্লাহ পাকের জান্নাতের মেহমানকে কেমনে পুরাতন কাপড়ে পাঠাবো? ও মুসলমান, মা ওই সময় মুখে গলায় থাকা হারটা নিয়ে সন্তানের হাতে উঠাই দিছে, বাবা এই হারটা নিয়ে তুই বিক্রি করে তোর ভাইয়ের জন্য কাপড়ের কাপড় কিনে নিয়ে আয়। জেনে রাখ রে বাবা, এই হারটা তোর বাবা আমাকে বাসর রাত্রে দিয়েছিল, জীবনে কোনোদিন হারটা বিক্রি করে নাই। তোরা যখন ছোট্ট বাচ্চা ছিলি অনেক কষ্ট করেছি, তোদের বাবা তোদের ছোট্ট অবস্থায় মারা গেছে। ও বাবা, আজকে এত বড় করেছি, অনেক কষ্টে লালন পালন করেছি, মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে কাজ করেছি। বাবা, আজকে তোর ভাইয়ের এই কষ্ট আমি সহ্য করতে পারি না, তুই তাড়াতাড়ি গিয়ে কাফনটা কিনে নিয়ে আয়। বন্ধু, হারটা নিয়ে যখন স্বর্ণকারের দোকানে বিক্রি কইরা যখন কাফনের দোকানে যখন ঢুকতে যাবে, ওই সময় হাফেজ জুবাইর বলেন, আমি শুনতেছি, আমি একটা আওয়াজ শুনতেছি, গায়েবী আওয়াজ, আমাকে কে যেন গায়েবের মাধ্যমে আমার কর্ণ ভরে কে যেন আওয়াজ পৌঁছে দিতেছে। ও জুবাইর গো, আমি দুনিয়ার সাধারণ কোন মানুষ না, আমি তোর মেজো ভাই, তোর মায়ের সামনে যে পড়ে আছি সেই বলতেছি, ভাই রে, ও ভাই, আমার জন্য কাপড়ের কাপড় কেনা লাগবে না, আমার কাপড়ের কাপড় আমার মওলা পাক জান্নাতে ব্যবস্থা কইরা রাখছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। ভাই রে,
আমার জন্য কাপড়ের কাপড় কেনা লাগবে না, যেই টাকাটা মায়ের হাড় বিক্রি করে হয়েছে রে ভাই গো, ওই টাকাটা দিয়া অস্ত্র কিনে তুই চলে যা, আল্লাহ রাস্তায় যুদ্ধ করে শহীদ হয়ে যা। ও বন্ধু, দিনের প্রতি তাদের কত দরদ ছিল। শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ একটা কবিতা বলতেন, চেবু দেখে দোজখ যেমন পুরুষ দে, চেবু দেখে দোজখ যেমন পুরুষ দে, মাগার উম্মত তারা রেহাই সুদে। হুসাইন আহমদ মাদানী আল্লাহর কাছে ডাক দিয়া বলতেন, আল্লাহ সমস্ত উম্মতে মুহাম্মদীকে তুমি মাফ কইরা দিও, আর আমি হুসাইন আহমদ মাদানীকে দিয়া তোমার জাহান্নামের প্রত্যেকটা দরজা তুমি বন্ধ করে দিও। এই আমার মাধ্যমে মাওলা আমাকে জাহান্নামে দিয়া সমস্ত উম্মতে মুহাম্মদীকে মাওলা তুমি মাফ করে দিও। সুবহানাল্লাহ, জোরে বলেন। মুসলমান ভাইরা আমার, দিনের প্রতি তাদের দরদ কত বেশি, উম্মতের ফিকির তাদের মধ্যে এত বেশি থাকার কারণে তোমার আমার নাম আব্দুল্লাহ, তোমার আমার নাম আব্দুর রহমান, তোমার আমার নাম আব্দুল গনি, আব্দুল হালিম। ও বন্ধু, ওদের ওই ফিকির যদি না থাকতো তোমার আমার নাম হইতো নারায়ণ দা, তোমার আমার নাম হইতো সুকুমার দা, গণেশ খগেন ঠগেন, অনেক কিছু নাম হইতো। ও বন্ধু, আজকে একটা জাতি ওই আকাবের দেওবান আকাবের ওলামাদেরকে গালি দেওয়ার চেষ্টা করতেছে, যাদেরকে মাযহাবী অথবা আহলে হাদিস গায়রে মুকাল্লিদ বলা হয়, ওই সমস্ত মানুষেরা দুনিয়ার একজন টপ তারকা আল্লাহর ওলি থানবী আশ-শামরী থানবী রাহমাতুল্লাহ আলাইহিকে কাফের বইলা গালি দেয়। ও বন্ধু, হযরত মক্কি রাহমাতুল্লাহ আলাইহিকে কাফের বইলা গালি দেয়, হুসাইন আহমদ মাদানীকে কাফের বইলা গালি দেয়। যদি ওই সমস্ত হুজুরেরা, ও বন্ধু, এমন রূপ নিয়ে তারা আসছে, একজন হুজুরের কথা আমি আপনাদেরকে শোনাই, যাকে মাওলানা মতিউর রহমান মাদানী বইলা ডাকা হয়, পিস টিভিতে আলোচনা করে। আমি তার এক ভিডিও দেখলাম, সে বলতেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা বলা যেমন হারাম, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিমকে আলাইহিস সালামকে জাতির পিতা বলা তেমন হারাম। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এদের এই মুখোশ ধরে এই খ্রিস্টানদের দালালেরা বাংলার জমিনে নয় গোটা বিশ্ব গুন্ডা পাইতেছে। আরে তাদেরই মুখপাত্র ডক্টর হাসান খান তার কিতাবের মধ্যে লিখছে, আমাদের এই আহলে হাদিস নামটা দিছে তৎকালীন সময়ের খ্রিস্টান গভর্নর। নাউজুবিল্লাহ, জোরে বলেন। তাদেরই একজন নেতা আল্লামা বিটালবি তার কিতাবের মধ্যে লিখছে, 25 বছর আহলে হাদিস কইরা আমার এই অভিজ্ঞতা হইছে যে যারা আহলে হাদিস করে, যারা মাযহাবকে তরক করে, মাযহাবকে যারা তাকলিদ অস্বীকার করে, তারা এক সময় দ্বীন ইসলামকে অস্বীকার করে বসে। আল হিকমা ফি যিকরি সিহাহি সিত্তা, ডক্টর হাসান খানের একটা লেখা কিতাব আছে, ওইটার মধ্যে আহলে হাদিস সম্পর্কে তার দলের ব্যাপারে তিনি কি লিখছেন আপনি হিসাব করে পাবেন না। মুসলমান ভাই যারা আমার, বলতেছিলাম ওই সন্তান মাকে ডাক দিয়ে বলে, মা গো আমি এই যে পিস্তল কিনে নিয়ে আসছি, ও মা গো তোমার মেজ সন্তান আমাকে পিস্তল কিনতে বলছে, মা গো। ও মা কাপড়ের কাপড় কিনতে দেয় নাই, ছোট সন্তানকে গভীর রাত্রে বন্ধু শোয়া দিছে, আগামীকাল সকালবেলা পাঠাবে। আগামীকাল সকালবেলা, ও বন্ধু, আগামীকাল সকাল হওয়ার আগে গভীর রাত্রে ওই সন্তান মাকে ডাক দিয়ে বলে, মা গো, ও মা তুমি কি শুনতে পাইতেছো? মা গো একটা আওয়াজ কি তুমি শুনতে পাও? বলে কিসের আওয়াজ? বলে মা গো আমি একটা আওয়াজ শুনতেছি, আমার মেজো ভাই আমাকে বলতেছে, হাফেজ জুবায়ের রে আর শুয়ে থাকিস না রে ভাই, তাড়াতাড়ি করে ওঠ, তাড়াতাড়ি করে আফগানিস্তানের যুদ্ধে চলে যা। মুসলমান ভাইরা আমার, সন্তান মার কাছ থেকে বিদায় নিয়া মার সামনে যখন কথাগুলো বলছে, মা সন্তানের জন্য দোয়া কইরা দিছে। সন্তান মাকে বলতেছে, মা গো চিরদিনের জন্য বিদায় নিতেছি, মা জীবনে অনেক বিদায় নিয়েছি, সাময়িক কিছুদিনের জন্য মা গো, কিন্তু আজকে তুমি আমার চিরদিনের জন্য মা একটু বিদায় করে দাও। ও মা গো তোমার বুকে আমার কত চড়াইছো, আজকে শেষবারের মতো একটু নাও, একটু নাও না মা, তোমার বুকে একটু চড়া না, আমার কপালে একটা চুমু দিয়া দাও মা গো। আল্লাহ রাস্তায় জীবনকে বিলায় দিতে চাইতেছি মা, মার কাছ থেকে বিদায় না। এই সন্তান যুদ্ধের ময়দানে যুদ্ধ শেষ করে যখন ফিরে আসছে, বন্ধুর লাশ হয়ে ফিরে আসছে, মা দেখতেছে তার এই সন্তান দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার, ওই সন্তানের হাতে তখন পিস্তলটা ধরা, সমস্ত মানুষ টানে কিন্তু হাতটি সরে যেতে চাই, পিস্তলটা সরে না। বন্ধুরে অনেক মানুষ রিকোয়েস্ট করে কিন্তু কথা শুনে না, হাতের থেকে পিস্তলটা, এই লাশের হাতের থেকে পিস্তল সরাইতে পারে না। অবশেষে যুদ্ধের ময়দানের
কমান্ডারকে ডাকা হইছে, ও আমির সাহেব, আমিরের ইতাআত করা তো যুদ্ধের ময়দানে জরুরি, আপনি এই হাফেজ জুবাইরকে একটু বলেন যেন পিস্তলটা জমা দিয়া দেয়। ও মুসলমান, ইতিহাসের